গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে খুব স্পেশাল দিন, কারণ আজকে আমার বান্ধবী আমার বাড়ি আসবে প্রায় 6 মাস পর। সে আমার ছোটোবেলাকার বান্ধবী না, সে আমার কলেজ লাইফের বান্ধবী। সে এখন আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি, মানে একজনই আছে, সে আমার বেস্ট ফ্রেন্ড। যাই হোক, তাই আমি সকালে আজকে উঠে গেছি, কারণ আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে তার সাথে আমি দেখা করবো অনেকদিন পর। তাই সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি তাকে আনতে যাব বলে, কারণ সে অনেকদিন পর আসছে, তো সে বলছে বাড়িটা চিনতে পারবো কি পারবো না। আর আমিও বারণ করলাম না যে ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি, কারণ আমার তো আর হচ্ছে না। এই যে পেয়ে গেছি তাকে, সে আমাকে দেখে এত হাসছে, পাড়ার সব লোকগুলো তাকাচ্ছে যে কি পাগল টাগল হয়ে গেলো নাকি। এসেই বাড়িতে এসেই বলছে চ কোথাও ঘুরে আসি, তাও নাকি আবার শাড়ি পরে, এত গরমের শাড়ি। এবার বারণও করতে পারছি না, তাই ওকে শাড়ি পরে, যেহেতু ওর মানে আইব্রোটা করা ছিল, তাই আমার ফেশিয়াল রেজার দিয়ে একটু আইব্রোটা মানে ঠিকঠাক করে দিলাম। তারপরে একটু নাইকার প্রাইমার ইউজ করেছি। তার আগে অবশ্যই আমি মুখটাও মানে একটু ক্লিন করে নিতে বলেছি ফেস ওয়াশে। তারপরে একটু আইস কিউব দিয়ে মানে একটু ম্যাসাজ টাইপের করে নিয়েছি। যেহেতু ফাউন্ডেশন আনেনি, তাই আমার কাছে দুটো ফাউন্ডেশন ছিল, তাই দুটো ফাউন্ডেশন মিক্সড করে ওর কালার কোড আনার চেষ্টা করেছি। অতটাও আসেনি মনে হয়, কিন্তু তা চেষ্টা করেছি ওর কালার কোড আনার, যাতে বেশি সাদা না লাগে মুখটা, কারণ সকালবেলায় যাবে, যেহেতু ও বলছিল ফটোশ্যুট করবে রবীন্দ্র সরোবরে, তাই একটু ম্যাচ করার চেষ্টা করেছি। তারপরে একটু মানে সেটিং পাউডার দিয়ে একটু সেট করে নিয়েছি। তারপরে সুগার প্যালেটে আমি পিচ পিঙ্ক যেটা হয় ওই পিঙ্কটা দিয়ে একটু ব্লাশ করে নিয়েছি, বেশি দিনই। আর একটু হাইলাইটার ইউজ করেছি চিক বোনে। আমি নোজের ওপরেও করেছিলাম, তারপরে একটু আই কর্নারেও করেছিলাম। ওটা বেশি করিনি, কারণ সকালবেলা যাবে তো, বেশি না করে ভালো। এবার আই মেকআপটাও আমি খুব সিম্পলি রাখার চেষ্টা করেছি। স্মোকি আই করেছি, কারণ স্মোকি আইটা মোটামুটি চলে যায় সব কিছুর সাথেই, মানে আমার কাছে চলে যায়, কারণ আমার খুব স্মোকি আইটা ভালো লাগে। জানো তোমরা, সে তো সাজানোর মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, মানে আমি যদি না ধরতাম সে পড়েই যেত। সে যাই হোক, কোনো রকমভাবে তাকে তুলে আবার সাজাতে বসিয়েছি। দেখো চোখের নিচে পুরো ঘেঁটে ফেলেছে, মানে ঘুম থেকে উঠে সেই চোখটাকে মানে ঘষে ফেলেছে। যে নিচে তো আবার ফাউন্ডেশন দিয়ে পাউডার দিয়ে আবার ঠিক করলাম। সে অনেক ব্যাপার হয়ে গেছে মাঝে মধ্যে। যাই হোক, অনেকটা টায়ার্ড হয়ে আছে, অনেকটা দূর থেকে এসেছে। তারপরে এখানে আমি একটু লাইট শেডেরই রাখার চেষ্টা করেছি, কারণ বেশি আমি দিচ্ছি না, কারণ শাড়িটা ধরো রেড, তো তার জন্য আমি একটু হালকাই রেখেছি, লাইট পিঙ্ক টাইপের। ঠিক পিঙ্ক নয় এটা। সে এখনও বসে বসে ঘুমাচ্ছে। যাই হোক, তারপরে তাকে সাজানোর পরপরই শুরু করে দিয়েছে পোজ। এখান থেকে পোজ শুরু করে দিয়েছে, ওখানে গিয়ে যে কী করবে আমি জানি না। যাই হোক, আমি এবার নিজেই রেডি হব। একটা সুতির শাড়ি নিয়েছি, যেটা মায়ের শাড়ি, তার সাথে আমি অক্সিডাইজ জুয়েলারি রেখেছি। কিন্তু এই কানেরটা পরার খুব ইচ্ছা ছিল, পরতে গিয়ে দেখি একটা কানের ভাঙা। যাই হোক, মনটা ভেঙে গেল প্রথমেই। এখন আমি ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, তোমাদের স্কিনে যেটা শ্যুট করবে সেরকম। তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি নাইকার প্রাইমারটা ইউজ করা খুবই দরকার মেকআপের আগে, বিশেষ করে সামারে, কারণ আমার মনে হয় যে প্রাইমার দিলে খুব ভালো মেকআপটা হয়। তারপর আমি একটা লাইট শেডের লিপস্টিক ইউজ করেছি, যেটা আমার স্কিনে যায়, কারণ আমার এইটা খুব ভালো লাগে লিপস্টিকের কালারটা। তারপরে আমি স্মোকি আই শুরু করে দিয়েছি করা, কারণ আমি আগেও বলেছি যে স্মোকি আই আমার যেন সব কিছুর সাথে চলে যায় এরকম মনে হয়। এছাড়াও আমি অনেক সময় জামার কালারের সাথেও না ম্যাচ করে গ্রিন, তারপরে ব্লু স্মোকি আইও করে থাকি। তোমরা যদি চাও যে গ্রিন বা ব্লু কোনো স্মোকি আই বা আদার্স কোনো আই মেকআপের কোনো যদি টিউটোরিয়াল যদি তোমাদের লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো
আর কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে যাবো, কারণ আমার বান্ধবী প্রচণ্ড তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি কর, ফটোশ্যুট করতে পারবো না, রোদ চলে যাবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, আর লাইক করো অবশ্যই। আর আমার ভিডিওটা কেমন লাগলো বা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, ঠিক আছে? এবার আমি ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, কারণ কাজলটা না হলে তোমার গরমে তো কীরকম কালো হয়ে যাবে চোখটা, এমনিতে স্মোকি কালো করেছি, তার মধ্যে যদি গরমে বাজে লাগবে। দিয়ে এখানে আমি একটা টিপ পরে নিয়েছি, ছোট্ট টিপ, কারণ শাড়ির সাথে না মেয়েদের টিপটা দেখবে বেশি ভালো লাগে। এবার আমাকে ভালো লাগছে কিনা জানি না, আমি বেরিয়ে গেছি, বাসে আছি। আমার বান্ধবী বেরিয়েই সেই কানে হেডফোন দিয়ে গান শুনতে লেগেছে। এখন আমরা মেট্রো করে চলে গেছি রবীন্দ্র সরোবর। আমরা রবীন্দ্র সরোবরে ঢুকছি, সে তো আমার কি আনন্দ হচ্ছে যে এসেছি অনেকদিন পর ঘুরতে। তার তো মাথায় শুধু চলছে কোথায় ফটোশ্যুট করব, কোন জায়গা। আমরা ঢুকতেই এখানে অনেকেই ফটোশ্যুট করছিল, অনেকেই ভিডিও বানাচ্ছিল, অনেক প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল, অনেক না, একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল দেখলাম। তারপর আমরা চলে গেছি লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে, আমরা বিরিয়ানি অর্ডার করে ফেলেছি। কেমন লাগছে আমার সাথে ডেটে এসে? আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।